সাহিল নামক ব্যক্তিটি মুহূর্তে সবার দৃষ্টিগোচর হলো। নিখিল মূর্তির ন্যায় এখনো দাঁড়ানো। মানুষ যে জিনিস থেকে মুক্তি পেতে চায়, এড়িয়ে যেতে চায়, সে জিনিসটাই ঘুরে ফিরে নানান রূপে সামনে চলে আসে। বৃষ্টি, জেরিন, সাব্বির, রৌফ দাঁড়িয়ে আছে চুপচাপ। নেহাকে ধরে রেখেছে বৃষ্টি। নেহা চুপচাপ বনে গেছে পুরো। এরা কেউই সাহেলকে চেনে না। ব্যবসায়িক ঝামেলা কখনো বাড়ি বয়ে আনেনি চৌধুরী পরিবারের বড়রা। মিহির নিখিলের হাতে টান দিল। নিখিল অদূর অন্ধকারে এখনো তাকিয়ে। মিহির সবাইকে বলল রুমে যেতে। সবাই চুপচাপ কথা মেনে নিল। হঠাৎ কি হলো কে জানে, ওরাও প্রশ্ন করলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে জানা যাবে। নিখিলের অতিশয় গম্ভীর কণ্ঠ, ও এখানে কি করছিল? বিজনেস মিটিং করার জন্য আর জায়গা পেল না? এইখান নামযুক্ত মানুষগুলো পুরাই ভেজাল। আমার ভালোবাসার দিক নজর দিয়েছে। যদি ছোট আব্বুর বারণ না থাকতো কবে এটাকে রাস্তা থেকে সরিয়ে দিতাম আমি। রুমে যা তো, একটা কথা বলবো নেহাকে, যত তাড়াতাড়ি পারিস আপন করে নে। সময় অনেক কিছুই পাল্টে দেয় নিখিল। অবহেলা যদি ভুলেও এক ফোঁটা করিস, অন্যজন সে সুযোগটা নিয়ে সামান্যতম যত্ন দিলেই জায়গা দখল করে নেয়। তখন কিন্তু তোর এত গভীর ভালোবাসা, আদর, যত্নও কারো মন গলবে না। হারিয়ে গেলেই সত্যি আর ফিরে পাওয়া যায় না। নেহা সেই যে ওয়াশরুমে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। দীর্ঘ সময় পর নেহা বের হলো। ফর্সা হাতটায় লাল লাল ছোপ স্পষ্ট। যত পেরেছে হাতটা ঘষে ঘষে পরিষ্কার করেছে নেহা। নিখিল ছাড়া অন্য কোনো পুরুষ তার হাত ধরেছে, বিষয়টা এখনো মেনে নিতে পারছে না। সাব্বির ভাইয়া রূপ হাত ধরেছে, কতবার কত মারামারি করেছে, তবু তাদের সামনে এত অস্বস্তি ফিল হয়নি নেহার। নিজের আপন ভাইয়ের মতোই লাগে তাদের। নেহা বজ্র নয় ছেলেটার এভাবে হাত চেপে ধরাটা কি কাকতালীয় নাকি পরিকল্পনা মাফিক? বৃষ্টি নেহা হাত দেখে চমকে উঠল। তোর হাতে কি হয়েছে নেহা? ময়লা লেগেছিল, পরিষ্কার করেছি। পাগল হয়ে গেছিস? এভাবে কেউ করে নাকি? ভাইয়া তোকে দিবে এবার বকাটা। তোর ভাই ওটা ছাড়া আর কিছু পারে না। ভাইয়ার উপর রেগে আছিস? সকাল থেকে দেখছি তোর মন খারাপ। তুই যে বেশি বুঝাস। কেউ তো বুঝলো না মন খারাপ, কিন্তু সারা দিন আজাইরা চিন্তা করস, তাই তোর মনে হলো মন খারাপ আমার। আমার থেকে কিছু লুকাতে আসবি না তো। তোকে আমি ভালো করেই চিনি। ভাইয়া কিছু বলেছে তোকে? তেমন কিছু না। আমার মনে হয় আমি তোর ভাইয়ের লাইফে বেশি ইন্টারফেয়ার করি, যেটা ওনার পছন্দ না। আচ্ছা আমাকে কি একটা কথার উত্তর দে তো। কি কথা? আচ্ছা আমাকে একটা কথার উত্তর দে তো। আমি অসুস্থ হওয়ার পর থেকে তোর ভাই 1 মাস আমার সাথে কথা বললো না। পরে হঠাৎ এসে প্রেম দেখাচ্ছে, ভালো করে কথাও বলছে। কাহিনীটা বুঝলাম না। না মানে ডাক্তার কি এমন কোনো কথা বলেছে যে আমি মরে টরে যাব, তাই সবাই মিলে ভালোবাসা দেখাচ্ছে? এসব ফালতু কথা তোর মাথায় আসে কি করে নেহা? ভাইয়া তোকে ভালোবাসে তাই এসব করেছে। সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে। তুইও তো ভালোবাসিস, তুইও ভাইয়ের সাথে ভালো করে কথা তো বলবি। দুজনের মধ্যে সব ঠিকঠাক করে নিবি, তাহলেই তো হলো। বাদ দে তো, এসব ভালোবাসার উপর থেকে রুচি উঠে যাচ্ছে এখন আমার। আগে জানলে ভালোবাসার কথা মুখেও আনতাম না। ভালো তো বেশি ফেলেছিস, এখন কি করবি? তুই বন্ধ কর এসব ভালোবাসার কথা। এখন আমি বিবাহিত, বুঝলি? বিবাহিতদের জীবনে এসব প্রেম টেম নেই। তোর ভাইকে বিয়ে করে এখন আমার জীবনের সব প্রেম ভালোবাসা নাই হয়ে যাইতেছে। নেহা রুমে আয়। আজকে বৃষ্টির সাথে থাকবো আমি। তুই আমার কোলে উঠতে চাচ্ছিস বললেই হয়, এইভাবে বাহানা না বানিয়ে সরাসরি বললেই তো পারিস। নেহা বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালো নিখিলকে। পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বল নেহা, কাকে ভালোবাসে? কার কথা বলছিলি তোরা? বৃষ্টি চোখ ছোট করে তাকালো। তার ভাই সবসময় মাঝপথে এসে অর্ধেক কথা কেন শুনে, পুরোটা শুনলেও তো পারে। আমি বলতে পারবো না, তুমি নেহাকে জিজ্ঞেস করো, ও তোমাকে বলে দিবে। নিখিল চুপচাপ চলে আসলো। সে ভালো করে জানে তার বোন বান্ধবীর কথা ভুলেও ফাঁস করবে না। নিখিল রুমে ঢুকে দেখে নেহা বিছানার উপর শুয়ে পড়েছে। নিখিল টেবিলের উপর হাত ঘুরে খুলে রাখলো। দরজা আটকে এসে বলল, খাটের এক পাশে। নেহা একবারের জন্য তাকালো না তার দিকে। নিখিল ফোনের দিকে তাকিয়ে বলল, এখন ভাব দেখাচ্ছিস কেন? ভূত দেখে ভয় পেয়ে তো আমার উপর এসেই পড়লি। তখন সবসময় তো কিছু না হতেই এসে জড়িয়ে ধরস। এখন এমন করছিস কেন? কি করেছি আমি? কবে থেকে জড়িয়ে ধরি আমি আপনাকে? আগে কখনো ধরেছি বলুন? একদিন শুধু নিচ থেকে চেয়েছি, আর ভুলক্রমে তার জন্য তো সরি বলেছি। আপনার এত অসুবিধা থাকলে মুখে বলে দিলেও পারেন, আর কোনো সময় ভুলক্রমেও ধরবো না।
আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার নেই। আমার সাথে থাকার জন্য আপনাকে জোর করিনি আমি। বিয়েটা করেছে নিজের ইচ্ছাতে। এখন যদি এত সমস্যা হয়, আপনার মতো যদি কেউ থাকে তো তাকে জীবনসঙ্গী বানান। আমি আসবো না মাঝখানে, আমার ওরকম স্বভাব নেই। নেহা উল্টো দিক মুখ করে শুয়ে পড়ল। নিখিল হা হয়ে তাকিয়ে আছে। নেহার হাত টান দিতে গিয়ে আরেক দফা চমকালো, উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠল। তোর হাতে কি হয়েছে নেহা? সামান্য লালই হয়েছে। এমন করছেন যেন মরে গেছি। মরে গেলে তো আপনি বেঁচে যান, একটা আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন, যাকে ভালোবাসেন তাকেও পেয়ে যাবেন। নিখিল এবার নেহাকে এক টানে উঠিয়ে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছে। নেহা এবার ফুপিয়ে কেঁদে উঠল, ঠোঁট উল্টে অভিমানী সুরে বলল, আপনি একটা খারাপ মানুষ নিখিল ভাই। নিখিল এবার শক্ত করে জড়িয়ে ধরল নেহাকে। নেহা ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তোর হাত ধরেছিল সাহিল, তাই হাতের এই অবস্থা করেছিস তুই? আপনাকে কেন বলবো? দূরে সরুন বলছি। কান্না ভেজা কণ্ঠে স্পষ্ট অভিমান নিখিল নেহার মাথায় চুমু দিল। নেহাকে টেনে ভালো করে বুকের উপর রাখলো, শক্ত হাতে জড়িয়ে নিল, যেন একটু ছাড়া পেলে পালিয়ে যাবে পাখি। তোর কেন মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসি? আমি আপনাকে কয়েকদিন একটু বেশি জ্বালিয়েছি নিখিল ভাই, তাই আপনি আমার উপর এত রাগ দেখান সব সময়। আমি কি অনেক বাজে? আমার সাথে একটু ভালোবেসে কথা বলতে পারেন না আপনি? সব সময় শুধু ধমক দেন। আগে আমার প্রশ্নের উত্তর দে, সব অভিযোগ শুনবো। আজ আমার কোনো তাড়া নেই। আপনি তো কোনোদিন বলেননি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে কিভাবে বুঝবো আমি? মুখে ভালোবাসি না বলে কি ভালোবাসা যায় না? আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো, খুঁজে পাস কি না? আপনার চোখে তাকাতে আমার ভয় হয়। এই যে আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে আছো আমার সাথে, এখন ভয় করছে না তোমার? শুধু চোখে তাকাতেই এত ভয়? নেহা লজ্জা পেল অনেকটা, গুটিয়ে গেল আরো নিখিলের সাথে। নিখিল হাসলো গা লেলিয়ে। যদি ভালোবাসি কোনোদিন ছেড়ে যাবি না তো নেহা? ভালোবাসা প্রকাশ করতে পারি না আমি, তাই বলে ছেড়ে চলে যাওয়ার মতো এত বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলবি তুই? একবারও ভেবেছিস তুই? জানিস তুই নেহা, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা কত গভীর, কতটা পুরাই? জীবনে যখন প্রেম বুঝলাম, ভালো লাগার অনুভূতি আসলো, তখন তোকে দেখে সেটা অনুভব করতে পেরেছিলাম। আমি বরাবরই কাঠখোট্টা, প্রকাশ করতে পারি না, হয়তো কোনো দিন পারবও না অন্যদের মতো। তোর প্রতি অনুভূতিগুলো এলোমেলো করে দিত আমায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তোর উপর রাগ দেখিয়ে ফেলতাম। অধিকার বোধ শাসনের আড়ালে বারবার ঢাকা পড়ে যেত অনুভূতি। তোর যখন 14 বছর বয়স, 8ম শ্রেণী পার হবি, সেই সময়টায় আমি তোর প্রেমে পড়েছিলাম। ভালো লাগাটা তীব্র পছন্দে পরিণত হয়েছিল আমার। তখন আমি পরিপক্ক যুবক। বুঝতে পারছিস নেহা, কি করে সামাল দিয়েছি নিজেকে? রোজ রোজ তোকে চোখের সামনে দেখে কত রূপে কত শতবার তোর প্রেমে পড়েছি। আমি কোনো দিন প্রেমিক হতে চাইনি। প্রেমিক সত্তা নড়েবড়ে আমার। তোর অভিমান ভাঙাতে ব্যর্থ হয়ে যেতাম জানি। তোকে এমন এক বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলাম যেই সম্পর্কে তুই অভিমান করে দূরে থাকতে পারতি না। মুখ ঘুরিয়ে নিলেও তোকে শক্ত করে জড়িয়ে ধরার অধিকার থাকতো আমার। আমি জড়িয়ে ধরা ছাড়া কিছু পারি না জান, প্লিজ একটু মানিয়ে নিস। আমি ভেবেছিলাম তুই শুধু মোহ, কিন্তু তুই ভুল প্রমাণ করে দিতে যেন উঠে পড়ে লাগতি নেহা। তুই বড্ড অবাধ্য, এই আমার মতো মানুষটাকে ঠিক নিজের জালে জড়িয়ে নিয়েছিস। আমি ঘুড়ি হয়ে গেলাম, নাটাইটা তুই নিজের হাতেই রেখে দিলি, ইচ্ছে মতো উড়ালি নিজের আকাশে, তাও নিজের অগোচরে। ভালোবাসাটা কখন এসেছে জানি না, হয়তো প্রথম থেকেই ছিল, নয়তো প্রেমে পড়ার পর। তুই জানতে চেয়েছিলি না তুই আমার যোগ্য কিনা, তোকে আমার পছন্দ কিনা। তুই কি জানিস, আমি রোজ রাতে এটা ভাবতাম, এই শুভ্রতম ফুলের ভালোবাসা কোনো দিন হতে পারবো কিনা, তার ভালোবাসার যোগ্য আমি কিনা, তার চোখে আমি সুন্দর রূপে ধরা দেই কিনা, তার শীতল হরিণী আঁখি জোড়া আমার উপর থমকে থাকে কিনা, তার মনের দখলদারি কোনো দিন পাবো কিনা। আমি প্রতিনিয়ত তোকে হারানোর ভয় মনে পুষি। তোকে নিজের সাথে জড়িয়ে রেখেও আমার বুক খা খা মরুভূমির মতো হয়ে যায় নেহা। জানিস তার কারণ? তোর ভালোবাসা পাওয়ার জন্য যে মনটা আজও ব্যাকুল। তোর মন দুয়ারে দাঁড়িয়ে তৃষ্ণায় কাতর পথিক আমি।
দিবি না ভালোবাসার এক চিলতে পরশ, যা শান্ত করে দিবে আমার মনে বয়ে চলা অশান্ত ঝড়। ভালোবাসা প্রকাশ করি না বলে দূরে চলে যাস তুই পাখি। একবারও বুঝে নিতে পারিস না এ মনের অব্যক্ত অনুরক্তি। জানি তুই বুঝবি, না বুঝেও কষ্ট দিবি, তবুও তো আমি এতেই খুশি পাখি। তুই যে আমার খুব যত্ন করে আগলে রাখা অবুঝ পোষা পাখি। ভালোবাসি কি না জানার জন্য এভাবে এত কিছু করলি। অভিমানে 1 মাস দূরে থেকেছি। তুই বড্ড পাষাণ জান পাখি। আমি আসিনি বলে নিজেও আসবি না। এত রাগ, এত অভিমান আমার প্রতি। রাগ করে কখনো অধিক কাছে আসতে পারিস না। সব সময় কেন দূরে যেতে হবে তোকে? নিজেকে কষ্ট দিয়ে কি ভাবিস তুই সব কিছু মিটে যাবে? এত বোকা কেন তুই নেহা? নিজের নাম করে বারবার আমার হৃদয়ে রক্তক্ষরণ করিস তুই। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারিস। এর শাস্তি তো তোকে আমি ভালোবেসে দিব। তুই রোজ রোজ এর শাস্তি ভোগ করবি আমার ভালোবাসার পরশে। আমার ভালোবাসার তাণ্ডব সহ্য করতে পারবি তো জান? না পারলেও তোকে 1 বিন্দু ছাড় দিব না আমি। আমি তোকে ভালোবাসতে চাইনি। তুই চুম্বক নেহা, তুই মাদকের চেয়েও বড় নেশা। তুই নিজ থেকে নিজের কাছে টেনে এনেছিস আমায়। এখন তুই আমার বদলে অন্য কাউকে ভালোবাসলেও আমার কিছু যায় আসে না। তুই আমার মানে আমার। অন্য কারো নাম মুখে আনলেও তোকে তোকে আমি নিজ হাতে খুন করে ফেলবো জান। আমার ভালোবাসা মানে পুরোটাই আমার। তোকে আমি কাউকে দিতে পারবো না। আমি মহান মানুষ হতে পারবো না। এক্ষেত্রে বড্ড স্বার্থপর আমি। আমি তোকে দিয়ে দিলে মরে যাব। অন্য কারো কাছে যাওয়ার আগে আমাকে নিজ হাতে মেরে ফেলিস নেহা। তবুও অন্য কারো হওয়ার কথা বলিস না। নিখিলের কণ্ঠ যে কেঁপে উঠল, চোখ চিকচিক করছে জলে। নেহা নীরব শ্রোতার ন্যায় সব শুনছে। নেহা চায় আজ শুধু নিখিল বলুক ও শুনবে। নিখিল নেহার মুখে 2 হাতে আজলে ধরল, অসংখ্য চুমুই ভরিয়ে দিল ছোটখাটো মুখটা। আদরের আবেশে চোখ বুজে নিল নেহা। নিখিল নেহার কপালে নিজের কপাল ঠেকে চুপ রইল কিছুক্ষণ। কাপা কণ্ঠে বলল, কথা দে, ছেড়ে যাবি না। নেহা নিখিলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নিখিল ভয় পেয়ে গেল। নেহা চট করে নিখিলে হাত ধরল, দৃষ্টি নিখিলের আকুল চোখে। যদি ভালো না বেশি সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেই, তবুও কি আপনি মেনে নেবেন? তবে আমি কথা দিতে পারি, ছেড়ে যাব না কোনোদিন। মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না আমাদের। আপনি কি এই নিদারুণ কষ্ট হাসি মুখে মানতে রাজি? আমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে চাচ্ছিস? তবে তাই হোক। তারপরও কথা দিতে হবে, আমাকে ছেড়ে যেতে পারবি না। তুই আমাকে কথা দেওয়ার মানে তুই আমার নেহা। আমাকে ভালোবাসতে মানা করতে পারবি না, অধিকার ফলাতে বাধা দিতে পারবি না। আমি ভীষণ রকম পজিটিভ নেহা। তুই জানলে ভালো, না জানলে এখন থেকে জেনে নে। তুই নিখল মেহমেদ চৌধুরীর বউ। সে তার জিনিসে 1 ফোঁটাও ছাড় দেয় না। নেহা মনে মনে হাসলো। তার মন এখন খুশিতে আকুপাকু করছে। মন চাচ্ছে এখনই নিখিলের গলা জড়িয়ে বলে দেই ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু নেহা বলতে চায় আর কিছুদিন পর। ততদিনই পাগলটা ঠিক থাকলে হয়। নেহা যথাসম্ভব নিজেকে কঠিন করে রেখেছে। আমার একার ভালোবাসাতে চলবে না তোর নেহা, কথা দিচ্ছি। ভীষণ রকম ভালোবাসবো তোকে। তুই আমাকে ভালোবাসতে সময় নিবি। নে, আমি তোকে সময় দিলাম আমৃত্যু। শুধু আমি ভালোবাসবো, তুই শুধু আমার সাথে থাকবি, আমার সামনে থাকবি। আমি তোকে তৃপ্তি নিয়ে দেখব, তাতেই হবে। আর কিছু চাই না আমি, শুধু তোকে ছাড়া। নেহা আলতোভাবে জড়িয়ে ধরল নিখিলকে, চোখ বন্ধ করে ফেললো এবার। এটা না করলে নিখিল কখন কি করবে তা নেহার ধারণার বাইরে। কন্ট্রোল হারিয়েছে নিখিল। নেহার মনে হলো ঘুমের ভান ধরাটাই উত্তম। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, শুনতে পাচ্ছ? নক্ষত্রের রাত। এই অগোছালো প্রেমিকটা আজ জানাতে চায় তার প্রেম প্রেয়সীকে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি নক্ষত্রের রাত। তুমি নিহারিকা থেকে হয়েছ নক্ষত্র, জ্বলেছ আমার হৃদয়ে ভালোবাসার স্ফুলিঙ্গ হয়ে। তুমি জ্বলজ্বল করবে ততদিন, ভালোবেসে যাব আমি তোমায় যতদিন। নেহার ভীষণ রকম কান্না পেল এখন। ভালোবাসার মানুষটির এমন স্বীকারোক্তি অনুভূতির অতল সাগরে তলে দিয়ে নিচ্ছে তাকে। চুপচাপ পড়ে রইল, শুধু যেন নিজেকে আড়াল করতে চায় নিজের থেকে। নিখিল যেন নেহার লুকোচুরি ধরে ফেললো সহজে। সেও দেখতে চায় তার বউ কত দূর যেতে পারে। তাকে ভালোবাসে কিন্তু বলতে সময় নিচ্ছে। নিখিল না হয় করলো আরো ক্ষণক্ষণ অপেক্ষা। তবে বেশি সময় দিতে নারাজ নিখিলের মন।
তবু জানতে চায় নেহার ভালোবাসার পরিসর, দেখতে চায় প্রেমিকা সত্তা যেতে পারে কত দূর। নিখিল নেহার চুলগুলো সরিয়ে কাঁধে গভীর চুমু আঁকলো। নেহার ঘুমের ভান ধরাটা যেন ধরা পড়ে গেল নিজের শরীরের কাঁপুনিতে। নিখিল থামলো না মোটেও, নেহাকে অতিষ্ঠ করার সুযোগটা মিস করতে চাইলো না কিছুতেই। ছোট ছোট চুমু দিতে থাকলো কাঁধ জুড়ে, কাঁধ ছড়িয়ে মুখ গুজলো গলায়। নেহার শ্বাসরুদ্ধকর অবস্থা, তবুও নড়তে পারে না। নেহার বুঝতে বাকি নেই নিখিল ইচ্ছে করে এমন করেছে। মনে মনে বলে উঠলো, শয়তান একটা। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। নেহার কানে হেসে সে নেশা ভরা কণ্ঠে বলল, আমাকে বকা পরেও দিতে পারবি। তুই সত্যি ভীষণ বোকা। আমার থেকে পালাতে চেয়ে আমার ভিতরেই লুকানোর চেষ্টা করছিস। আমার চোখে তাকালে তুই নিজেকে প্রকাশ করে ফেলবি, সেই ভয় তাকাতে পারিস না। চুপ থাকলে কিন্তু আমি আজকে ছাড়বো না তোকে। আমাকে বাধ্য করবি না। একবার কাছে। নিখিল আর কথা বলল না, নেহাকে টেনে উঠিয়ে তাকালো তার মুখের দিকে। লজ্জায় লাল হয়ে এসেছে মুখ, চোখ দুটি কাঁপছে তরতর করে। ঠোঁটের কোণে হাসিটা নিখিল ধরে ফেললো খুব দ্রুত। নিখিল নিজের মুখ বাড়িয়ে আনলো নেহার মুখের দিকে। নেহা এবার চোখ খুলে তাকালো, চোখে চোখ মিলল। নিখিল নেহার চাহনি এড়িয়ে ঠোঁটের দিকে অগ্রসর হলো, আঁকড়ে ধরল নেহার কম্পনৃত ঠোঁট। বেশ কিছুক্ষণ পর নেহাকে ছেড়ে দিল নিখিল। নেহা হাঁপাতে থাকলো এবার। নিখিলের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি দিল নিখিল। খিলখিল করে হাসছে। ছেলেটার প্রাণবন্ত হাসিটা চোখ ভরে মনের মাধুরী মিশিয়ে দেখল নেহা। নিখিল নেহাকে বলল, এই আই ঘুমাবি। উফ নেহা, তুই আমাকে দিয়ে ভালোবাসার স্বীকারোক্তি নিয়েই ছাড়লি। তুই একটা কি যেন বলে, হ্যাঁ, তুই একটা ব্ল্যাকমেইল কুইন। আমি ব্ল্যাকমেইল করি? তার মানে এইসব আপনি ভয়ে বলেছেন? কিছু সত্যি না। নিখিল হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নেহা তেড়ে ফুরে গিয়ে বলল, তবে রে অসভ্য লোক একটা, আজকে তো আমি আপনাকে। নিখিল নেহার ঠোঁট আঙুল চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ঘুমা, না হয় কিন্তু যা হবে তার জন্য দায়ী থাকবি শুধু তুই। আপনি একটা জাতা। ঘুম থেকে উঠে নেহার মন ফুরফুরে। নিখিলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হেসে ফেলল। ইস, তার জামাইটা কত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং। উফ, পার্সোনালিটি একদম ঘায়াল করার মতো। এই মানুষটা রাতে তাকে ভালোবাসে বলে বলে কত পাগলামি করলো। নেহা নিজেকে সবচেয়ে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। নেহা নিখিলের মুখে হাত রাখলো, ছুঁয়ে দিল আলতো হাতে, মুখ বাড়িয়ে চুমু দিয়ে দিল নিখিলের কপালে। নিখিল এখনো ঘুমে না হয়, নেহার এত সাহস কোথায়? নিখিলের কাছে আসতেই সব শক্তি লোপ পায় তার। নিখিলের বুকে মুখ লাগিয়ে বলল, ভালোবাসি। নিখিলের ঘুম ভেঙে গেল কিছুক্ষণ পর। নেহা রুম থেকে বেরিয়ে গেছে ইতিমধ্যেই। বৃষ্টি, জেরিন, সাব্বির বের হয়ে আসলো হাই তুলতে তুলতে। তারা নেহার কাছে বল বল বলে কান ঝালাপালা করে দিচ্ছে। নেহা কান চেপে বলল, এই চুপ করো তোমরা। বলছি তোমাদের ভাই রাতে স্বীকার করেছে সে আমাকে ভালোবাসে, তবে আমি কিছু বলিনি। তোকে ভালোবাসি বললো, তুই ভালোবাসার কথা জানাবি না? মিরামিষ কোথাকার! তাহলে তো তোদের বাসরটা কাল রাতেই হয়ে যেত। চুপ করো তো। ভাইয়ের সাথে থাকতে থাকতে নির্লজ্জ হয়ে যাচ্ছ। বেটা আস্ত বদ হারমাস জ্বালিয়ে খাচ্ছে। উফ, আর বলো না। ভালোবাসার কথা বলেছে, কিন্তু শর্ত দিয়েছে 500টা। কি ডাকাত লোক! তাও তো বলেছে ভাইয়ার মতো মানুষ, এতেই খুশি থাক। এবার তুই কবে বলবি বল তো ভাই? ফুপি হতে হবে তাড়াতাড়ি, বুড়ো হয়ে যাচ্ছি তো। চশমাওয়ালা মন্দ না, লাইন টাইন করে ফেল। তোরটা ক্লিয়ার, আমাদেরও কত সহজ হয়ে যাবে। কি বলিস বৃষ্টি? তাদের কথার মাঝে মিহির নিখিল চলে আসলো। সবাই মিলে খেতে যাবে এখন। নিখিল নেহা এগিয়ে যেতেই মিহিরকে থামিয়ে দিল বাকিরা। সাব্বির, জেরিন বলল, আজ রাতে এদের বাসর প্ল্যান করব আমরা, তুমিও সাথে থাকবে ভাইয়া, কেননা শুনতে চাই না আমরা। তারপর তারা তিনজনে গদগদ হয়ে সব বলে দিল। মিহির হাসলো। যাক, অবশেষে গাধাটা বলেছে। সাহিলের আগমনটা ভালো, কিছুই বই আনলো এবার। দুপুর গড়িয়ে বিকেল, রোদের তিক্ত উষ্ণতা মুছে দিয়েছে পাহাড়ি দক্ষিণা বাতাস। রিসোর্টের একপাশে স্বচ্ছ সজীব ঘাসের ওপর বসে আছে সবাই, নানা রকম আড্ডায় মেতেছে। নেহা কিছুক্ষণ পর পর নিখিলকে ধমকাচ্ছে, কিন্তু ছেলেটার লাগামহীন কথা থামার নাম নেই। জেরিন, সাব্বি তাদের নিয়ে মজা নিচ্ছে, সুর তোরে বলছে কি প্রেম কি প্রেম। নেহা রেগে গিয়ে বলল, কচু প্রেম আছে তোমার ভাইয়ের সাথে, একটা আনরোমান্টিক তিতা লোক। চলো চলো, রুমে রোমান্টিক নাকি আনরোমান্টিক এখনই প্রমাণ করে দিচ্ছি। আমরা সিঙ্গেল, তোকে রোমান্স করতে কেন মতেই দিব না আমরা। এই জেরিনকে তাড়াতাড়ি বিয়ে দে নিখিল,
আমার কিন্তু আর তর সইছে না, বুড়ো হয়ে যাচ্ছি, এখনো বিয়ে করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মিহির ভাই, আমিও বিয়েটা করতে পারি এই সুযোগে। ভাই, আমাকে কেন টানছো নিজেদের বিয়ে? নিজেরা করো, আমি বিয়ে করব না এখন। সাব্বির চুলগুলো এক সাইডে সরাতে সরাতে বলল, এখন তো বলবাই, নতুন প্রফেসর টিকে যে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, তখন মনে থাকে না? তোর পছন্দ এমন কোনার ওপর যাই কেন বোন? চশমা পরে ছেলে আর ভাইশালা শিক্ষক হইতেছে বাপের মতো, কিন্তু বেটা আসতে না আসতে আমার বোনের দিকে নজর দিল। কোন দিক দিয়া তোর কাছে বাপের বয়সী লাগে? আমাদের ভার্সিটির তো 2 বছরের সিনিয়র যোগ্যতা আছে, তাই চাকরিটা পেয়েছে। জেরিনের কথায় তার ওপর সবাই তীক্ষ্ণ দৃষ্টি রাখলো। নড়ে চড়ে বসলো জেরিন, ছোট ছোট করে বলল, এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? আপা, তুমি তো দেখছি চুপি সারে হুম হুম বলে ফেলো, জলদি কি কাহিনী? বৃষ্টি গানের সুর বলল, সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না, আমার প্রাণ যে মানে না, কিছু ভালো লাগে না, কি বাসি বাজায় রে, মন কেন নাচে রে। বৃষ্টির গানের মাঝে সাব্বির উঁচু গলায় বলে, এই ষাঁড়ের মতো গলায় গান গেয়ে কানটা নষ্ট করে দিস না বোন। সুন্দরী তো হচ্ছিল ভাইয়া, তোমার আসল পছন্দ খারাপ, ভালো মন্দের পার্থক্য বুঝো না। আসলেই তোর সুন্দর হয়েছে। এই সুযোগ বৃষ্টির কণ্ঠে গানেও শোনা হয়ে গেল। এভাবে পাম দিয়া না বুঝালে ভবিষ্যতে পরে চলতে হবে তোমায়, তখন মানা করলেও উল্টো ঝাড়ু হাতে পিটাবে। বুঝলাম না, তুমি এমন লজিক ছাড়া কথা কও কেন? মিহির ভাই কেন জ্বলতে যাব? সাব্বির রৌফের মাথায় একটা মারলো, তেতে গিয়ে বলল, তোর বউ যে তার জীবন শেষ মায়াটার জন্য এখনই মায়া হচ্ছে, তুই হইলি গিয়া নিখিল ভাইয়ার মতো পানসে। চোখ পাকিয়ে তাকালো নিখিল। সাব্বির আবার বলল, ভাগ্য ভালো জেরিন বোন, তুই আমার থেকে 1 বছরই বড়, না হয় পরিবারের সবার মাথায় যা সমস্যা দেখা দিয়েছে, তোকে আর আমাকে ধরে বিয়ে দিয়ে দিত। আল্লাহ, ভাবা যায় কি লোমহর্ষক ঘটনা। শালা, তোর বয়স হয় না? 23 প্রেম করিস, 25টা তোকে বিয়ে করব কোন মাইয়া? সমস্যা নেই, তুই ওই কানা প্রফেসরকে বিয়ে করিস। উফ, কোন সময় থেকে প্রফেসর প্রফেসর করছো, তার ডিটেলসও বলবা তো নাকি? দুলাভাই দেখবো না নাকি আমরা? বিশ্বাস করো ভাইয়া, এরকম কিছুই না। সাব্বির বদরটা বাড়িয়ে বাড়িয়ে বলছে। আহ নেহা বোন, নিখিল ভাইয়া এখন আমাদের দুলাভাই, আপন ভাই না বুঝলি? দুলাভাইয়ের সামনে বলাই যায়, এত ভয় পাচ্ছিস কেন? এই চুপ করবি তোরা? উফ, আপনি জানতো এখান থেকে? আপনার জ্বালায় অনাগত দুলাভাইটার সম্পর্কে কিছু জানতে পারছি না। আপনি এখানে থাকতে হলে চুপ থাকবেন, জেরিন আপুকে কিছু বলতে পারবেন না। হ্যাঁ রে জেরিন, এবার বলে দে, নেহা মানা করে দিয়েছে না ভাইয়া এবার কিছু বলবে না? নেহা কথাটা শুনেই সরু চোখে একবার তাকালো নিখিলের দিকে। নিখিল তাকিয়েছিল নেহার দিকে। কিছু মুহূর্তের জন্য চোখাচোখি হলো নেহা, থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। নিখিল ঠোঁটের কোণে হেসে ঝুলিয়ে বলল, জেরিন, নীরবের কথা বলবি তাই তো? নিখিল ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল। সাব্বিরের চোখ বড় বড় করে তাকালো। বিস্ময়ে হা হয়ে গেছে সবাই। নিখিলের দৃষ্টি এখন নেহার দিকে। নেহা চোখের পাতা ফেলেছে একটু পরপর। বৃষ্টির রোহও চোখ। জেরিন বেচারি মাথা নিচু করে বসে আছে। প্রেম করলে এক কখন পরিচিত হয়েছে 2 দিন, আর সাব্বিরটা সব ঘেটে দিল। একা পেলে কাঁচা গিলে ফেলবে ইতরটাকে। আমাদের সাথে যে পড়তো নীরব, ভুলে গেলি মিহির, যার বোন তোর উপর ফিদা হয়ে হাত কেটে ফেলেছিল? কি? বৃষ্টি মিহিরের দিকে কটমট দৃষ্টি রাখলো। মিহির তড়িঘড়ি করে বলল, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। মিহির নিখিলের গলা চেপে ধরে বলল, শালা, আমার সংসার হাওয়ার আগেই ভেঙে দিচ্ছিস। তোরা দুলাভাই বানিয়ে নিলি, আমিও শালাশালিদের সাথে একটু মজা করতেই পারি। আফটার অল আমার একটা মাত্র সুইট কিউট বউয়ের ভাই বোন তোরা। ভাইয়া, তুমিও এদের সাথে যোগ দিয়েছ? দৌড় বোকা, আমি তো তোর ভাই হই, বাঘ ভাল্লুক না। কিন্তু তোদের বোন আমাকে দেখলেই ভয় পায়, রোমান্স করার সময় ডিস্টার্ব করে। জেরিন, নীরব কিন্তু ভীষণ ভদ্র ছেলে, পছন্দ হলে বলতে পারিস। বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার। এবার লজ্জা পেয়ে গেল জেরিন। লজ্জায় মুখ তুলতে পারছে না। বৃষ্টি নেহা সুযোগ পেয়ে খোঁচা মারছে। সাব্বির আনন্দের সহিত বলল, নিখিল ভাই, তুমি তো একদম কলিজা ঠান্ডা করার মতো কথা বলছো। এই পেটনিতা বাড়ি থেকে যাবে ভেবেই আমার কলিজায় কেমন
আইস আইস ফিল হচ্ছে। সাব্বির তোকে তো আমি। বৃষ্টি জেরিন নেহাকে নিয়ে চলে গেল। নেহা জেরিন বৃষ্টি উঠে যেতে সাব্বিরে উঠলো। নিখিল বলে উঠলো, কিরে তুই মেয়েগুলোর সাথে কই যাস? সাব্বির তোকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তুই আদৌ ছেলে তো? মানে ওই রকম হরমোন আছে তো নাকি? ভাইয়া মেয়ে শব্দ করে হেসে দিল। নিখিল আবার বলল, কোনো মেয়ের দিক তো তাকাস না। মেয়েদের ভয়ে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রেখেছিস, ইন এ রিলেশনশিপ। সবাইকে বলে বেড়াস 25-26টা গার্লফ্রেন্ড তোর। সত্যি সত্যি কোনো মেয়েকে আদৌ ভালো লাগেনি তোর? রোব ভ্রু বাঁকালো। সে তো বিশ্বাসই করে নিয়েছিল তার ভাই সেরা, কোনো ফ্লাটিং বাজ। এখন এটা কি শুনলো? সাব্বির মন মরা হয়ে বলল, কি বলবো ভাইয়া, মেয়ে দেখলেই আমার ভয় করে। ভাগ্য ভালো ভার্সিটিতে জেরিন আছে, ওর সাথে থাকলে কোনো মাইয়া কাছে আসে না। এরা যা ডাকাত কি বলবো, কেমন কেমন করে তাকায়, কি নির্লজ্জ। এসব ঘরে কি বাপ ভাই নাই নাকি? আশ্চর্য। এতটুকু শুনে মিহির হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাব্বির মুখ ছোট করে বলল, তুই মজা নিচ্ছ তো নাও। ভাগ্যিস আমাদের বংশের মেয়েগুলা ভালো, না হয় তোমাদের কপালেও দুর্গতি ছিল। অন্য বংশের কোনো মেয়েকে আমি একদম বিশ্বাস করি না। দরকার পড়লে সন্ন্যাসী হয়ে যাব, তাও মেয়ের চক্করে আমি নাই ভাই। আমার সব ফ্রেন্ড ছাগা খেয়ে ব্যাকা হয়ে পড়ে আছে, আমি বাপু এসবে নেই। নেহা বৃষ্টি জেরিনের দিক তাকিয়ে আছে কিছু শোনার জন্য, কিন্তু এরা কিছু বলছে না। ধরে এনে বসে রেখেছে কেন? তোমরা কি কিছু বলবা নাকি চলে যাব? আমরা সবাই মিলে রাতে ঘুরতে যাব। প্ল্যানিং ভাইয়ার। এখন রেডি হতে হবে, সবে শাড়ি পরবো। নেহার মনে পড়ে গেল কিছুদিন আগের কথা। রাতে তো নিখিলের সাথে থাকতে হবে। ঘুমানোর পর আর তার কোনো হুঁশ থাকে না। শাড়ির অবস্থা হয় যা তা, মোটেও সব পরা যাবে না। নেহা দ্রুত বলল, না, আমি শাড়ি পরবো না। শাড়ি ঠিক রাখতে পারি না আমি। আজকে না, ঠিক রাখলেও চলবে। বৃষ্টি নেহাকে বিশ্বাস করানোর জন্য আগে নিজে শাড়ি পরল। অগত্যা নেহা জোড়াজড়িতে রাজি হলো। জেরিন নেহাকে কালো রঙের সোনালী সুতার কাজের একটা শাড়ি পরালো। শাড়ি পরানোর পরই দু বোন নেহাকে চোখ ভরে দেখলো। মনে মনে একবার মার্শাল্লাহ বলে দিল। শুধু শাড়িটাই নেহাকে এত ভালো মানিয়েছে। চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে দুইটা গোলাপ গুজে দিল। সাজ বলতে হালকা লিপস্টিক দিয়েছে শুধু। গোলাপি ঠোঁটে খয়েরি রং লিপস্টিক, যা যেন নজর কাটছে বেশি। সিলভার কালারের গহনা পরলো গা ভর্তি করে। চোকার, ছোট কানের দুল, নুপুর, চুড়িতে মরিয়ে দিয়েছে নেহাকে। নেহা বিরক্ত মাখা কণ্ঠে বলল, কি শুরু করলে তোমরা? ঘুরতে যাবে মনে হচ্ছে বিয়ে খেতে যাচ্ছ। এসব সরাও বলছি, আমি পড়ি না এগুলো। রাত 9টা বাজে। জেরিন বৃষ্টি মিলে নেহাকে নিয়ে আসলো খাওয়ার জন্য। নেহা অবাক হয়ে বলল, বাকিরা খাবে না, আমরা একা? ভাইয়া বলেছে এখানেই খেতে, বেশি কথা বাড়াস না তো। এমনিতেই তোর ভীষণ এনার্জির প্রয়োজন হবে। পাগল প্রেমিক সামলাতে হবে কি না? নেহা সন্দেহ মাখা দৃষ্টিতে তাকালো। নেহাকে তাদের রুমে নিয়ে আসতে দেখে নেহা অবাক হয়ে বলল, আরে এই রুমে কেন যাচ্ছ? আমরা না ঘুরতে যাব? দেখ বাহিরে কত ঠান্ডা বাতাস বইছে, নিশ্চিত রাতে বৃষ্টি হবে। একটু পরেই নামতে পারে। মিহির ভাই বলল এখানে বসতে, এখানেই নাকি আড্ডা দিবে। রাত বিরেতে সং সাজিয়ে এখন বলছে যাবে না। ধূপধাপ পা ফেলে ভেতরে গেল। রুম পুরো অন্ধকার। আরে ভাই, লোডশেডিং এর কি আর সময় পায় নাকি? নেহা কোনো রকম গিয়ে বিছানায় বসলো। মোবাইল খুঁজলো কিন্তু পেল না। এ কোন মুসিবত! একসাথে সব আসতে হবে কেন? নেহা বৃষ্টি বলে একবার ডাক দিল। এরা কি মুহূর্তে উবে গেল নাকি? নেহা সাজতে গিয়ে সত্যি ক্লান্ত, তাই চুপচাপ খাটে হেলান দিয়ে শুয়ে পড়লো। মিহির সাব্বির মিলে নিখিলকে নিয়ে আসছে। নিখিলের মেজাজ খারাপ হলো। তোরা আমার রুমে আড্ডা দিবি কেন? আর কোনো জায়গা নেই? আমার বউ তাড়াতাড়ি ঘুমায় তার রুমে, তার ঘুমে ব্যাঘাত ঘটবে। সাব্বির তো রুমে চল। নিখিলকে ঠেলে আগে পাঠালো। অন্ধকার রুম, বাহির থেকে মৃদু আবছা লাল নীল বাতির ঝলক দেখা যাচ্ছে। নিখিল ভিতরে ঢুকতে ঘুটঘুটে অন্ধকারে চোখ বিঁধে আসলো। বাহির থেকে সুযোগ বুঝে দরজা লাগিয়ে দিল বাকিরা। নিজেদের কাজ শেষ করে হাই ফাই দিল ওরা। মিহির বৃষ্টির হাত ধরে দিল ওটা, বলল, তোরা ভাগ, আমরা প্রেম করতে গেলাম। আমার বোন রে নিয়ে যাও, সাহস তো কম না। ছেড়ে দে, আজ ওদের দিন, পরে আমাদের আসবে। জেরিন সাব্বিরকে টেনে নিয়ে গেল। নিখিলের অন্ধকারে পা লাগলো কিছু একটায়। কিছুটা শব্দ হলো। নেহা হকচকে গেল, কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, কে? আমি? তুই এখানে? আপু তো বললো আপনি নাকি বলেছেন এখানে আড্ডা দিবেন, বসিয়ে রেখে গেল, এখনো আসলো না। এবার ভ্রুকুচকে দেখলো নিখিল শয়তানগুলো নিশ্চিত কোনো কাণ্ড ঘটাবে। হুট করে লাইট চলে আসলো।
তবে লাইটের আলো উজ্জ্বল না হালকা সোনালি আলোয় রুমটা জলমল করে উঠল। খাটের উপর বেডশিটের উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। নেহা চমকে উঠল, লাফিয়ে নেমে গেল খাট থেকে। একবার চোখ ছোট করে তাকালো নিখিলের দিক। নিখিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিক। হঠাৎ করে নিখিল বুক হাত দিয়ে দেয়ালের পিঠ ঠেকালো, চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। এত শীতল পরিবেশও ঘামছে অনবরত। শার্টের উপরে 3টা বোতাম খুলে শ্বাস টানলো। নেহা আতঙ্কিত হয়ে বলল, আপনি ঠিক আছেন তো? নেহা এগিয়ে এসেছে কিছুটা। নিখিল হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, কাছে আসিস না প্লিজ। নিখিল চোখ তুলে তাকালো আবার। মেয়েটা আজ এরকম একটা ভয়াবহ মোহনীয় সাজ কেন সাজলো? অসময় কেন করতে হবে তাকে এই কাজটা? নিখিল এখন কি করে সামলে নিবে নিজেকে? ঠোঁট কামড়ে ধরলো নিজে, হাঁটা দিল বাহিরের দিকে। নেহা হতবাক বিমূঢ় হয়ে চেয়ে রইল। নিখিল ভাই হঠাৎ এরকম আচরণ কেন করছে? নিখিল দরজা খুলতে না পেরে শিট বলে উঠল। পকেট হাতড়ে ফোন বের করে কল দিল মিহিরের নাম্বারে 2বার। রিং হতে ফট করে কল কেটে দিল মিহির। নিখিল রাগে বিরক্তিতে মোবাইল ছুঁড়ে ফেললো বিছানায়। নেহা এগিয়ে গিয়ে নিখিলের হাত চেপে ধরলো। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? নিখিল নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলো। নেহার গালে হাত রেখে বলল, ওরা আমাদের এখানে একা রেখে বাহিরে থেকে দরজা লক করেছে, বুঝতে পারছিস কেন? নেহা কিছুটা দূরে সরে গেল। হঠাৎই অস্বস্তি হতে শুরু করেছে তার। কেন কাছে আসলি? নিখিলের কাপা কণ্ঠস্বর, নেশাভরা চাহনি রীতিমতো কেঁপে উঠল নেহা। অজানা অদ্ভুত শিহরণ। নেহা পিটপিট করে তাকালো। নিখিল ধীর পায়ে হেঁটে আসলো নেহার দিকে। নেহা পেছাতে লাগলো। নিখিল কাজে চলে আসতে নেহা মাথা নিচু করে ফেললো। নিখিল খুব যত্ন সহকারে হাত রাখলো নেহার গলায়। 2 বাহু চেপে ধরে পেছন ঘুরিয়ে পিঠ ঠেকালো নিজের বুকের সাথে। নেহা চোখ বন্ধ করে নিয়েছে। নিখিল চুলগুলো সাইড করে চকরটা খুলে ফেললো। নেহা স্বস্তি পেল যেন। নিখিল নেহার কানে ফিসফিস করে বলল, আমার প্রিয় জিনিসটা ঢাকার সাহস তোকে কে দিয়েছে নেহা? গলার ওই তিলটা আমার কত প্রিয় তুই জানিস? ওটাকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার দীর্ঘদিনের। একটু ছুঁয়ে দেওয়ার অনুমতি দিবি? রাতের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা। তপ্ত পরিবেশ, অদ্ভুত মাটি, গাছের পাতাকে প্রশান্ত দিতে যেন তার ভীষণ তারা। গমগমের শব্দে আকাশ কেঁপে উঠল। বিদ্যুৎ চমকালো থেমে থেমে। উড়ে গেল অবাধ্য জানালার পর্দা। টুপটাপ শব্দে মিষ্টি রোমাঞ্চকর কিছু সাক্ষী হতে ধরণীর বুকে নেমে পড়ল মুক্তোর মতো বৃষ্টির টানা। বদ্ধ ঘরে ছড়িয়েছে বৃষ্টির সুভাষ, সুখের আভাস, মনের সাথে মনের মিল হওয়ার এক অদম্য প্রয়াস। চুপি চুপি এসে কেউ যেন বলে যাচ্ছে, এই লগ্নে ছড়িয়ে ছিটিয়ে যাবে প্রণয়ের বাড়িধারা। ঠান্ডা গা, শিরশিরে পরিবেশ, বৃষ্টির অশান্ত বিচলনের শব্দের মাঝে শোনা যাচ্ছে কারো অশান্ত মনের আকুতি, কারো নিঃশ্বাসের তুমুল গতিতে ছুটে চলার আওয়াজ। নিখিলের দৃষ্টি নেহা ঠিক গলার উপর তিলটায়। মেয়েটা অনবরত কাঁপছে, তিরবির করে ঘামছে নাকের ডগা, মৃদু কেঁপে উঠেছে নাক, চোখ, ঠোঁটের পাতা। নিখিলকে খুব করে টেনে দিচ্ছে অদৃশ্যভাবে। নিখিল হাত রাখলো নেহার কানে থাকা দুলে, খুলে ফেলো একে একে সব চকচকে গহনা। চুড়িগুলো টুংটাং শব্দ তুলে পড়ে গেল মেঝেতে। নিখিল তখনও অনিমেষ চেয়ে, যেন তার তৃষ্ণা মিটছে না, চোখ ভরছে না। মেয়েটাকে দেখে যত দেখছে তত দেখার ইচ্ছা তীব্রভাবে গ্রাস করছে তাকে। নিখিল চুলে থাকা গোলাপ টুটিতে টান দিতেই কাঁটায় লেগে হাত কেটে গেল খানিকটা। নেহা চোখ খুলে ফেললো তৎক্ষণাৎ। নিখিল হাত ঝাড়া দিয়ে আবারও হাত রাখলো নেহার পাতলা গরনের সরু আকর্ষণীয় ওষ্ঠে। আঙুল দিয়ে ছুঁয়ে দিল ছোট ঠোঁট জোড়া। আঙুল ছুঁয়ে এনে রাখলো গলায়। গলা পেরিয়ে চুলের ভাঁজে হাত রাখলো, টেনে নিল নিজের দিকে, নিজের সবচেয়ে প্রতীক্ষার বস্তুটিতে। নেয়া এসে পড়লো ঠিক নিখিলের বুকে। লম্বা চওড়া মানুষের কাছে তার 5 ফিট 4 ইঞ্চি উচ্চতাও ভীষণ বেমানান। নেহা আবেশে চোখ বুজে ফেললো। ডাল সামলাতে না পেরে চেপে ধরল নিখিলের শার্ট। নিখিল কানের কাছে মুখ নিল, খুব আলতো করে সে ফিসফিস করে বলল, এরকম ভাবে আমাকে না ফাঁসালেও পারতি নেহা। তুই কি দেখছিস আজ আকাশ জুড়ে অবাধ্য বর্ষণ অনাকাঙ্ক্ষিতভাবে না জানিয়ে এসেছে? যেমন এসেছিস তুই। তোকে বলেছিলাম নক্ষত্রের রাত উপহার দিতে, তুই বৃষ্টি মুখরিত রাতে উষ্ণতার চাদর হয়ে আদরে অমাবস্যার চাঁদ হয়ে এসেছিস। আমি কি করে না ছুঁয়ে থাকতে পারি বল? এতটা আবেদনময় হয়ে আসতে নেই, জানিস না? এত সাজ আমার জন্য নষ্ট করার অধিকারও তো আমিই রাখি জান। ভুল করে হয়ে গেছে, এবার ভুলের মাসুল দে। আজকে না প্লিজ। নিখিল চমৎকার হাসলো, হাত গলিয়ে দিল নেহা শাড়ির ভাঁজে উন্মুক্ত কোমরে। নেহা হৃৎপিণ্ডের গতি বাড়ল, খামচে ধরল নিখিলের শার্ট, চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। নিখিল ভাই আসলে। আর একদিন যদি ভাই বলেছিস তো টুপ করে গিলে ফেলবো তোকে। নেহার দৃষ্টি এলোমেলো। নিখিল মুগ্ধ চোখে দেখলো চঞ্চল হরিণীকে।
নিখিল গভীর চুম্বন আঁকলো নেহার কপালে, ছুঁয়ে দিল চোখের পাতা, গাল, থুতনি। অসংখ্য চুমুতে ভরিয়ে দিল নেহার গোল সাইডের ছোট্ট মুখশ্রী। মেয়েটি কাঁপলো বারবার অনুভূতির তীব্রতায়। নিখিল নেহাকে বলল, তাকা আমার দিকে। নেহা তাকালো না, উল্টো খিচে বন্ধ করে ফেললো। নিখিল জানে কি করে পোষা পাখিকে বশ করতে হয়। ঠোঁটে ছায়া দিল নেহা ঠোঁটের ঠিক পাশে। নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো, তাকাও না বউজান। নেহা হৃৎপিণ্ড লাফিয়ে উঠলো যেন। লোকটা এমন কেন? নেহা পিটপিট করে তাকালো। নিখিল নাকে নাক ঘষে বলল, জানি তো তুই কি বলতে চাস আমায়। বেশি জ্বালাবো না, লিমিটও ক্রস করবো না, তবে আজকে ছাড়ও দিতে পারবো না। জান, এভাবে লজ্জা পেও না প্লিজ। ঠিক এখানটায় একদম হৃদয়ে গিয়ে লাগে যে। তোমার লজ্জা মাখা মুখ কতটা টানে আমাকে, জানো তুমি? নেহার কম্পিত ঠোঁটজোড়া দখল করে নিল নিখিলের নির্লিপ্ত ঠোঁট। সময় যেন বয়ে চলছে আপন গতিতে, কেউ কোথাও নেই। শুধু আজ প্রেম, মোহ, মাদকতা, ভালোবাসায় মরিয়ে নিয়েছে সময়টাকে। নিখিলের অবাধ্য বিচরণ নেহা কেঁপে কেঁপে উঠছে। বিছানা বসে পড়লো এবার নেহা। নিখিল পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, একটা চুমুই তো দিলাম, এতেই তোর এই অবস্থা নেহা। পরবর্তীতে তোর কি হবে ভেবেছিস একবার? অসভ্য পুরুষ। লজ্জা টজ্জা খানিকের জন্য উবে গেছে ওর। রাগ হলে কথা শোনানোটা আগে পরে, লজ্জা পাওয়ার অনেক টাইম পাওয়া যাবে। নিখিল নেহার পাশে বসলো। নেহা সরে পড়লো গাল ফুলিয়ে। নিখিল নেহাকে নিজের দিকে ঘুরিয়ে তেলটা আলতো হাতে ছুঁয়ে দিল। নেহা নিখিলের হাত ধরে ফেললো ঠোঁট উল্টে, বলল, আমার গলার তিলটা কি সরকারি? লুচু লোক, সবসময় তিলটার দিকে নজর দেন কেন আপনি? তিল কেন, পুরো তুমিটাই তো আমার, শুধুই আমার। ছুঁয়ে দেওয়ার অধিকারও আমার, যা খুশি করব। তুমি বলার কে? আমার বউ, আমার সব কিছু। নেহা চোখ ছোট ছোট করে তাকালো। নিখিল হুট করে কামড় বসালো গলায়। ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছোট ছোট কামড় দিল। নেহা সহ্য হচ্ছে না এই সুখময় যন্ত্রণা, নড়াচড়া করা শুরু করে দিল। নিখিল নেহার হাত দুটি চেপে ধরে নেশাতুর কণ্ঠে বলল, এত নড়াচড়া করো না লক্ষ্মীটি। নেহা থেমে গেল তৎক্ষণাৎ। কামড় বাদ দিয়ে ওষ্ঠের বিচরণ চলল এবার। আদরে আদরে বড়িয়ে নিতে চাইল নেহাকে। এ যেন অনুভূতির তীব্র ঝড়, সামলাতে হিমশিম খাচ্ছে দুজন মানুষ। বেশ খানিক পর নিখিল থামলো, নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমাকে পূর্ণ করার একমাত্র বস্তু তুই। তুই ছাড়া আমি এলোমেলো, ছন্ন ছাড়া। তুই না থাকলে আমার জীবনের গতি থেমে যাবে। সবার কাছে সেরা নিখিল মেহমেদ চৌধুরী, তুই ছাড়া নিঃস্ব। তুই না থাকলে আমাকে সামলানোর মতো কেউ নেই। তুই আছিস তো আমি আছি। ভালোবাসি ভীষণ, বিশ্বাস কর, অনেক অনেক বেশি ভালোবাসি। তোকে হারাতে পারবো না জান, বল না তুই আমার। নেহা হাত উঁচিয়ে নিখিলকে জড়িয়ে ধরলো। নিখিলের বুকের উপর গুটিয়ে থেকে বলল, বিশ্বাস করি তো ভালোবাসেন। আর কি? আমি আপনার। নিখিল চোখ বুজে ফেললো। নিজেকে এতটা খুশি কখনো লাগেনি তার। হৃদয়ে কেমন আনন্দ মোমো করে উঠলো। প্রতিধ্বনিত হলো একটি শব্দ, আমি আপনার। নিখিল এতটাই শক্ত করে ধরেছে যেন নেহা হারিয়ে যাচ্ছে কোথাও। ছাড়ুন এবার, আর কত জড়িয়ে ধরে থাকবেন? এবার আমার হাড়গোড় ভেঙে দিবেন নাকি? ছাড়বো না, তুই হারিয়ে যাবি। পালিয়ে যেতে চাস সব সময়। পাগল আপনি, কথা দিচ্ছি তো হারাবো না। ছাড়বো না আমি। আমার বউ, আমার ভালোবাসার মানুষ, আমার কলিজাকে আমি জড়িয়ে ধরে রাখবো, তাতে তোর কি? চুপচাপ বসে থাক। এভাবে থাকলে ঘুম চলে আসবে। খবরদার নেহা, ঘুমাবি না। বারান্দা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো তোকে। এই আপনি আমাকে ভালোবাসেন, উপর থেকে ফেলে দিতে চাচ্ছেন। ছাড়ুন, আমাকে লাগবে না আপনার ভালোবাসা। অভিমান করছেন কেন আমার লজ্জাবতী লতা? অভিমান করার পিছনে কিন্তু একটা রহস্য আছে, জানিস সেটা কি? জানতে চাই না, সরুন। তুই শুনতে না চাইলেও বলবো আমি। আমার বউয়ের যখন আদর পেতে মন চায় তখন সে অভিমান করে। নিখিল কি? শুধু নিখিল বল না হয়। নিখিল, আপনি একটা ঝাঁতা। জানি, নতুন কিছু বল। এখন আমি আদর করব, ভালোবাসবো, তুই চুপ থাকবি, বুঝলি? যদিও এতে আমার মন ভরবে না, তবু তোর জন্য শুধু এতেই মনকে বুঝ দিচ্ছি। মামাবাড়ির আবদার নাকি আদর করব? সরেন, আমি অনুমতি দিব না। তোর অনুমতি চেয়েছে কে? মামাবাড়ির আবদার না তো জান, ভালোবাসার আবদার। ফিরিয়ে দিবি বল? ভালোবাসার স্বীকারোক্তিতে মৌনতাকেই সম্মতির লক্ষণ মানা হয়। অনুভূতিতে ভরে উঠুক মন, কেটে যাক সময়, থেমে যাক সব কিছু, শুধু বেঁচে থাকুক ভালোবাসা। মাঝরাতের বৃষ্টি নেমেছে, থেমেছে ঝিঝি পোকারা, ডেকে চলেছে সমান তালে। নেহার কপালে কপাল থেকে নিখিল জিজ্ঞেস করলো, যদি লিমিট ক্রস করতাম তুই বাধা দিলি না কেন আমায়? বিশ্বাস করি আপনাকে তাই। আমাকে তো ভালোবাসিস না, তাহলে এত বিশ্বাস করিস কেন? বলবো না। বল না, আমি শুনতে চাই। আপনি এত অসহ্য কেন বলুন তো? জ্বালিয়ে মন ভরেনি নাকি?
সরুন, ঘুমাতে দিন। ঘুমাতে পারবি না তুই? এখন আমার চুলে হাত বুলাবি আর গল্প করবি। সারা রাত গল্প করব আমরা। পারবো না, উঠুন বলছি। নিখিল নেহার কামড় জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়ে। আমি পুরোপুরি এখনো তোকে পাইনি। এটার শাস্তি স্বরূপ সারা রাত তুই আমার চুল টেনে দিবি, আমি ঘুমাবো। নিখিল, আপনি বেশি লোভী। এত কিছু করেও এখন ঘুমাতে দিচ্ছেন না কেন? এই মুখটা ছুটাবি না আমার নেহা। রাতের বেলা তুই ঝগড়া করার তাল খুঁজবি না বলে দিলাম। কামড়ে দিব তোকে। তুই আসলে একটা মাথা মোটা। বইয়ের উপর লোভ করলে তাকে লোভী বলে না, এটাকে ভালোবাসা বলে। আমি মাথা মোটা? আবার যদি বলেছেন তো এই ঘুমাবেন ভালো কথা, পেটে সুরসুরি দিচ্ছেন কেন? আমার ইচ্ছা। চুপ থাক নেহা, না হয় তোর ঠোঁটে বিশাল একটা চুমু খাবো আমি। পরে দোষ দিতে পারবি না। একটা অসভ্য ঠোঁটকাটা নির্লজ্জ লোক আল্লাহ আমার কপালে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আগে উঠল নিখিল। নেহার এক হাত এখনো ওর চুলে, মাথা গিয়ে ঠেকেছে নিখিলের বুকে। ঘুমন্ত নেহাকে নিজের বুকে দেখে নিখিল তৃপ্তির হাসি হাসলো। অবশেষে নেহা তার। মেয়েটা নিজে বলেছে সে শুধু নিখিলের, আর কি চায় জীবনে। নিখিল এখন পরিপূর্ণ মানুষ। ভালোবাসার পূর্ণতা পাওয়া প্রতিটা হৃদয় বহমান সুখের অনুভূতির কাছে সবকিছুই ফিকে পড়ে যায়। নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলল, সুপ্রভাত মিসেস চৌধুরী। নেহা নড়ে চলে উঠল। মুচকি হাসিটা নিখিলকে পাগল করতে যথেষ্ট। নিখিল নেহার পেটে নাক ঘষে বলল, বউ ভালোবাসি। নেহা হেসে উঠল এবার। নিখিল টেনে উঠিয়ে দিয়ে বিছানা ছেড়ে নেমে গেল। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, এদিকে আয়, একটা মর্নিং কিস নিয়ে যা। দেখুন, সারা রাত আপনার হাতের মতো মাথাটা কোলের ওপর রেখেছেন। সোজা হয়ে না ঘুমাতে পেরে এখন আমার কোমর ব্যথা করতেছে। আপনি আছেন ঢং করা নিয়ে। বিরক্ত করবেন না একদম। সবার কাছে গিয়ে বলবো আপনি আমার কোমরের বেহাল দশা করে দিয়েছেন। সত্যি এটা বলবি তুই? হ্যাঁ, সত্যি কথা বলতে কি সমস্যা? তোর কথা কেউ বিশ্বাস করবে না। পরে যদি উল্টাপাল্টা তোকে ওরা কিছু বলে, তখন আমাকে কিছু বলতে পারবি না। সবাই আপনার মতো নাকি? নেহা ঠাস করে ওয়াশরুমে দরজা বন্ধ করে দিল। নিখিলকে রুমে রেখে ফুরফুরে মেজাজে নেহা সবার কাছে গেল। রিসোর্ট সংলগ্ন রেস্টুরেন্টে খেতে বসেছে সবগুলা। সকাল 9টা বাজছে ঘড়িতে। আজ সূর্যি মামা দেখা দেয়নি। আকাশ এখনো মেঘলা। নেহাকে দেখে সবাই হাসলো। নেহাও হাসি দিয়ে গিয়ে বসলো। তোমরা তো আমাকে রেখেই খেতে বসে গেলে দেখছি। তোদের ঘুমের ডিস্টার্ব করতে চাইনি ভাই। ভেবেছি বেলা করে ঘুমাবি। আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, তাই খেতে বসে গিয়েছি। আর ঘুম? মুখ ফুলিয়ে রাখছিস কেন? তোর তো এখন খুশি থাকা উচিত। কেন খুশি হব বলো তো? আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে তোমাদের ভাইয়ের জন্য। নেহার কথা পুরোপুরি শেষ হওয়ার আগে সমান তালে কাশি দিয়ে উঠল মিহির, সাব্বির আর জেরিন। নেহা বিরক্তি নিয়ে বলে উঠল, বলার আগেই তো সবাই কাশি দিয়ে উঠলো। বুঝলাম না, একসাথে সবার গলার খাবার আটকালো নাকি? নিখিল তখনই হেঁটে এসে বসলো পাশের চেয়ারে। মিহির দিক বেদিক পানি এগিয়ে দিয়ে বলল, নে পানি খা। আগে পুরো কথা শোনা উচিত ছিল তোদের। আপনি আর কথা বলবেন না, বিরক্তিকর। সারা রাত বসিয়ে রেখে কোলে মাথা দিয়ে ঘুমিয়েছেন। বালিশের কি অভাব পড়েছিল নাকি? চারজন চোখ বড় বড় করে তাকালো। যা ভেবে পাঠিয়েছে তা কি হবে হয়নি। সাব্বির পুরোটা মুখে পুরে বলল, আই হেট মাই মাইন্ড। নেহা বোকা বনে গেল পুরো। পরক্ষণে নিজে নিজে ভাবলো কি ভেবে এভাবে রিয়েক্ট করলো ওরা। নেহা কোমর দুইবার ভেবে দাঁত দিয়ে জিভ কাটলো। লজ্জা এখন মাটি ফাঁক করে ঢুকে পড়তে মন যাচ্ছে। ছি ছি, সবাই এখন কি ভাবছে। লজ্জায় মাথা নিয়ে ফেলেছে পুরো। নিখিল এবার নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, আগেই না করেছিলাম, এখন লজ্জা পেয়ে কি লাভ? পেটে তো কোনো কথা থাকে না তোর। সমস্যা নেই, এটা তো পরের বার হবেই। খাওয়া শেষ হতে নেহাকে এক প্রকার টেনে নিয়ে গেল বৃষ্টি। মুখ ফুলিয়ে বলল, তোর আর ভাইয়ার মাঝে কিছু হয়নি? তোকে বলবো কেন? আর তোর আর আপুর সাথে আমার কোনো কথা নেই। তোরা আমাকে রাতে মিথ্যা বলেছিস। তোর ভালোর জন্যই তো এত কিছু করলাম। ভাইয়া আর তুই দুজন কাছাকাছি আসতে পারতি। আমাকে একবার বলবি না আমি কি তোদের কথা না করতাম নাকি? তাই বলে এমন একটা সময় এমন একটা কাজ করবি তুই, তোর কি মনে নেই? কি মনে থাকবে? আজ কয় তারিখ? সরি ইয়ার, খুশিতে সব ভুলে গিয়েছিলাম। এখন সরি বলে কি লাভ? তোর ভাইয়ার কি অবস্থা হয়েছিল জানিস? বলে নেহা হাসতে শুরু করলো। বৃষ্টি বলল, মজা নিচ্ছিস? আমি কেন নিব? তোরা যা করেছিস ওইটা কি ছিল? নিখিল ভাই জানতো আগে থেকে। রুম থেকে চলে যেতেও চেয়েছে। তোরা বাহির থেকে লক করে দিলি, যার ফল ভোগ করতে হলো আমাকে। অসহ্যকর। ভাইয়া জানতো মানে তুই বলেছিস? না, আমি বলিনি। তোর ভাইয়া নিজে থেকেই
সব বুঝে গিয়েছিল। আমার জামাইটা কত ভালো দেখ, আর তোরা সব মির্জাফরের সহকর্মী। এত ভালো একটা জামাই আমার না হলে কি হতো ভাবতে পারছিস? ঘুরতে বেরিয়েছে, সবাই আগে যাচ্ছে জেরিন সাব্বির রোগ, মাঝে নেহা, নিখিল, পেছনে বৃষ্টি আর মিহির। নেহা ছুটি ছুটি করে আগে যেতে চাইছে, নিখিল হাত চেপে ধরে বলে, এই ব্যাঙের মতো লাফাবি না, আঁকা বাঁকা রাস্তায় পড়লে হাত পা কেটে যাবে। নেহা ঠোঁট উল্টে ফেলে। আজ বেশি দূর যায়নি, ওরা একটা ঝর্ণা দেখা বাকি রয়ে গেছিল, ওটাই দেখতে যাচ্ছে আজ। পাহাড়ের খাঁজে উঁচু নিচু পাথরের উপরে পথ কিছু দূর আসার পর নিখিলের ফোন আসায় সে থামে। নেহাকে বলেছে কড়া করে, নড়বি না এক পা। মেয়েটা কি কথা শোনার মতো, সেই ছুট লাগালো সামনে। 2-4 কদম যাওয়ার পরই ধাপ করে পড়ে গেল নেহা। এর পাশে বেশ বড় খাদের মতো জায়গা। নেহা ব্যথা পেয়ে মৃদু কণ্ঠ করে উঠল। নিখিল ঘুরতে নেহাকে বড় গর্তটার পাশে ঝুঁকে থাকতে দেখে আঁতকে উঠে। যদি নেহা পড়ে যেত তো? নিখিল তড়িঘড়ি করে আগায়। নেহার হাত ধরে রাখা কালো জিন্স পিঙ্ক টি শার্ট পরা মেয়েটা জিজ্ঞেস করে, ম্যাম, আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? আরো একটি মেয়ে এগিয়ে আসলো। নেহাকে যত্ন সহকারে উঠিয়ে বলল, ম্যাম, যদি কিছু হয়ে যেত? আপনি এই জায়গায় একা কেন আসলেন? স্যার ভীষণ রাগ করেছেন আপনার উপর। স্যার? ও কিছু না। নিখিল এসে নেহার হাত ধরে পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেয়। তার মুখ থমথমে। নেহা বুঝতে পারছে নিখিল বেশ রেগেছে, এই জন্য এত চুপচাপ। নেহা চলচল চোখে তাকালো। নিখিল একবারের জন্য তাকায়নি। নিখিল মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, আপনারা না থাকলে যে কি হতো। মেয়েগুলো বিনয়ের সাথে বলল, এইটা তো আমাদের দায়িত্ব স্যার। নিখিল নেহার হাত জোরে চেপে ধরে সামনে হাঁটা দিল। ওরা চলে যেতে মেয়েগুলোর মধ্যে একজনের মোবাইল বেজে উঠল। স্যার, ম্যাম ঠিক আছে। তা তো দেখতেই পাচ্ছি, ঘোরা শেষ না হওয়া অবধি ওদের আশেপাশেই থাকবে। চঞ্চল প্রচুর, আবার যে কোনো মুহূর্তে পড়তে পারে। নেহার ডাকে একবারও সাড়া দেয়নি নিখিল। নেহার এবার কান্না পেয়ে যাচ্ছে। ওরা কিছুটা নিচে নামলো ঝর্ণা দেখার জন্য। জেরিন ডাকলো, ওই নেহা আয়। নেহা মাথা নাড়িয়ে না করলো। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, এখন কেন যাবি না? যা, একটু আগেও তো একাই গিয়েছিলে। তোর তো সাহস আবার রন্ধ্রে রন্ধ্রে। স্যার রাগ করেছেন? সরি, আর কখনো একা একা যাব না, আপনার কথা শুনবো। হাত ছাড় আমার কথা শুনতে হবে না তোর। আমি কে? আমার কথা কেন শুনবি তুই? যা খুশি কর, তোর কিছু হলে তো আমার কিছু যায় আসে না। নেহার হাত ছাড়িয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো নিখিল। নেহা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো নিখিলকে। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। একটু তো শাস্তি দিতেই হবে। তখন যদি পড়ে যেত ভেবে নিখিলের রুহ কেঁপে ওঠে। একদম গলা যাবে না। নিখিল নিজের থেকে সরিয়ে কঠিন রাশভারী কণ্ঠে পড়ল, সবার সামনে একদম এসব ন্যাকামো করবি না, চুপচাপ দূরে দাঁড়িয়ে থাক। নেহার চোখ মুখ অন্ধ হয়ে আসলো। মন খারাপ হতে আর কি লাগে। নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সবাই ফিরে এসে দেখলো দুজন দুদিক দাঁড়িয়ে। নেহাও বেশি কথা বলছে না। বুঝলো কিছু তো হয়েছে। রিসোর্টে ফিরে যাওয়ার সময় পাথরে আটকে ফের নেহা হোঁচট খেলো। পা কেটে গেছে বুঝেও দাঁড়ায়নি। গট গট করে হাঁটতে থাকলো। নিখিল দেখে ডাকলো, নেহা দাঁড়া বলছি। নেহা শুনলো না। রিসোর্টে গিয়ে আগে ভাগে লাগেজ হাতে বাইরে এসে দাঁড়িয়েলো। বিকেল হয়ে এসেছে, এবার ফেরার পালা। রেল স্টেশন পর্যন্ত কোনো কথা বলেনি নেহা। নিখিল কতবার বলেছে পাটা দেখা, নেহা জেদ করবি না, শোনেনি। এত তেজ, শাস্তি দিতে গিয়ে এখন নিখিলে শাস্তি পাচ্ছে। ট্রেন যাত্রাটা সবসময় রোমাঞ্চকর। আড্ডা দিচ্ছে বৃষ্টি, জেরিন, সাব্বির, রোগ। অন্য কেবিনে বসে আছে মুখ ফুলানো এক দম্পতি। গাড়িতে ওঠার আধা ঘন্টার মধ্যে নেহা ঘুমিয়ে গেল। নিখিল তপ্ত শ্বাস ছাড়লো। মিনিটে মিনিটে অভিমান করার মতো একটা বউ পেয়েছে। উঠে গিয়ে শুভ্র পাটা হাতে নিল। এক অংশে রক্ত জমাট বেঁধেছে। নিখিল পকেট থেকে ব্যান্ডেজটা বের করলো। ট্রেনে ওঠার আগে ফার্মেসি থেকে নিয়ে এসেছিল। আলতো হাতে লাগিয়ে দিল ব্যান্ডেজ। মাথাটা তুলে নিল নিজের কোলে। হাত থেকে রুমালটা খুলে সেখানেও ব্যান্ডেজ করে দিল। নেহার কপালে ঠোঁট ছোঁয়ালো। মাথাটা বুকের সাথে আলতো চেপে ধরে বলল, তুমি এমন অবুঝ কেন বলো তো? তোমার কিছু হলে আমার কি হবে একবার ভেবেছো? পারো তো শুধু বাচ্চামো করতে। বেশ অনেক সময় আড্ডা দিয়েছে। অপর পাশে দুজনের কি খবর জানার জন্য দল বেঁধে চলে আসলো। রোফ ঘুমিয়ে পড়েছে। দরজায় সবাই মিলে উকি দিয়েছে। মুগ্ধ হয়ে দেখলেও দুজনকে। নেহা নিখিলের পেটের কাছে শার্ট আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। নিখিল সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। হাত দুটি আগলে ধরে আছে নেহাকে। এদের রাগ, অভিমান, ঝগড়ার আড়ালে ভালোবাসাটা খুব সুন্দরভাবে লুকানো। দুজনই সমান সমান, কেউ কারো থেকে কম না। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে চায় না সহজে। এদের কাজে ভালোবাসাটা ফুটে ওঠে একে অপরের খেয়াল রাখার মাঝে গভীর মায়া জড়িয়ে, যা নিজেরা ঠিকই বুঝে তবুও বলতে নারাজ।
এত সুন্দর দুষ্টমিষ্টি একটা সম্পর্কে কারো যেন নজর না লাগে। সব ভাই বোনরা যেন মনে মনে একই দোয়া করলো ওদের জন্য। সকাল 7টা, ট্রেন এসে থামলো যথাস্থান। ফুরফুরে বাতাস বইছে, রেল স্টেশনে মানুষ পরিপূর্ণ। একে একে সবাই নেমে আসলো। বাড়ির গাড়ি এসে অপেক্ষা করছে। নেহার পা ব্যথায় টন টন করছে, ভালো করে হাঁটতে পারছে না। গতকাল সামান্য আঘাত মনে হলো, সারা রাত পর এখন যখন হাঁটতে শুরু করেছে তখন বুঝলো নেহা কয়েক কদম হেঁটেই ঘুরতে হচ্ছে। এখন কোনো রকম নেমে এসেছে লাগেজ হাতে। সাব্বির এসে নেহার লাগেজ নিজে নিয়ে সামনে চলে গেল। স্টেশন থেকে 4 মিনিটের পথ পাড়ি দিয়ে গাড়ির কাছে যেতে হবে। নেহা পরপর কয়েকটা ঢুক গিলল। ট্রেন থেকে নামতেই পায়ের ব্যথায় দাঁত কিরমিরে ধরল। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাইল, তারপরও মানুষের সাহায্য নেবে নাও। হুট করে নিখিলের শোকে কোলে তুলে নিল। নেহা প্রথমে বুঝতে না পেরে ভয়ে কলার চেপে ধরেছে। নিজেকে নিখিলের কোলে দেখে হকচকিয়ে গেল। কি অদ্ভুত লোক! সব মানুষ কিভাবে তাকিয়ে আছে। রাস্তাঘাটে এভাবে কোলে নেওয়ার মানে কি? নেহা মৃদু চেঁচিয়ে বলল, নামান বলছি। কি করছেন? দেখুন সবাই তাকিয়ে আছে, আমি একা যেতে পারবো? নিখিলের কানে যেন নেহার কথাগুলো পৌঁছাচ্ছে না। নেহা লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। গাড়ির ভেতর এনে রাখলো নিখিল নেহাকে, কিন্তু একবারও নেহার সাথে কথা বলছে না। নেহা এবার বিরক্ত হলো। একটা সামান্য কারণে এত বেশি রাগ করাটা কি আদৌ ঠিক? নিখিল বাড়াবাড়ি করছে কেন এত? রাগ হলে বকে দিলেও তো পারে, কিন্তু এই লোক কাল থেকে মৌনতা পালন করেছে। গাড়ি ছুটে চলো পিচটালা রাস্তার উপর দিয়ে। বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগেনি। রাস্তায় ট্রাফিক ছিল সহনীয় পর্যায়ে। সকালে ব্যস্ত হাতে নাস্তা তৈরি করেছে বাড়ির গৃহিণীরা। ছেলেমেয়েরা আজ কতদিন পর বাড়ি ফিরেছে। ওদের ছাড়া বাড়িটা প্রাণশূন্য মনে হচ্ছিল। সেতারা বেগম নামাজের পর বিছানায় আর যায়নি। নাতি নাতনিদের সাথে দেখা হয় না কয়েকদিন মাত্র, তবুও মনে হচ্ছে কত বছর যেন দেখেন না। কলিং বেলের আওয়াজ শুনে ছুটে আসলেন তাহমিনা বেগম। হাতের কাজ শেষ করে আসলেন হামিদা ও সাহারা। সেতারা বেগম সোফায় বসে আছেন। দরজা খুলতে সবগুলোতে গিয়ে জড়িয়ে ধরলো তাহমিদা বেগমকে। সবাই একসাথে বলে উঠল, মিস ইউ ছোট মা, অনেক বেশি মনে পড়েছে তোমাকে। সবাইকে তো মিস করেছি। সেতারা বেগমের কাছে গিয়ে বসলো সবাই। নেহা ছিল পেছনে। তাহমিদা বেগম সাদা ব্যান্ডেজ দেখে আতঙ্কিত হয়ে বলল, নেহা, কি হয়েছে তোর? হাতে পায়ে ব্যান্ডেজ কেন? তেমন কিছু না তো বড় মা। তা তো দেখতেই পাচ্ছি, নিশ্চিত লাফালাফি করেছিস। রৌফটা তো তোর থেকে ছোট, তাও ওর কিচ্ছু হয়নি। শান্ত থাকা শেখ একটু ওর থেকে। বয়স বাড়ছে আর বাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন। মা, একটুই তো কেটেছে, তাই বলে এইভাবে বকা দিতে হবে তোমায়? তোমরা কেউ আমাকে ভালোই বাসো না, যখন দেখো শুধু বকা দাও। নেহা হেঁটে চলে যাচ্ছে রুমের দিকে। যেতে পারছে আর কই। নিখিল বাহির থেকে এসে বলল, এই দাঁড়া, আমি দিয়ে আসছি তোকে। নেহা, খেয়ে একেবারে উপরে যা মা, আবার নামতে কষ্ট হবে তোর। যে ব্যক্তি পণ্ডিতি করে হাত পা কাটতে পারে তাকে এত বেশি আধিক্যতা দেখাবে না তোমরা কেউ। আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে, মাথায় তুলবে না। আর এটাকে তোমরা খাওয়া লাগবে না ওর। যদি খিদে পায় আবার হেঁটেই আসতে পারবে, একাই পারে সব। নেহা একবার তাকালো নিখিলের দিক, মুখ ঘুরিয়ে হাঁটা দিল আবার। নিখিল গিয়ে নেহার সামনে দাঁড়ালো। কোলে তুলতে নিলে নেহা সরে গেল। মুখ বাঁকিয়ে বলল, লাগবে না আপনার সাহায্য। সাব্বির, জেরিন, বৃষ্টি বিরস মুখে দেখলো। একদিনের ভিতর আবার ঝগড়া লেগে গেছে এরা। এদের দ্বারা শুধু এই একটা জিনিসই হবে, বাকি সব কিছু শত চেষ্টা করে সম্ভব না। ইগো এদের নাকের ডগায় দুইটার। কপাল চাপড়ালো সাব্বির। রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখতে লাগলো 3 জা মিলে। নেহা বোন, রাগ করে না, যাও ঘরে যাও। স্বামী গুরুজন, তার কথা মানতে হয় তো। আর গুরুজন যে হাড়ে চুল টানাটানি করে, এরা দাদি আর বলে না। এদের দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো হয় কিনা দেখো। আমি দ্বিধায় ভুগছি। এদের দেখে বিয়ে করার শখ চলে গিয়েছে। পরে যদি নেহা বোনের মতো একটা বউ আমার ভাগ্যে পড়ে, জীবন তো টেনা টেনা হইয়া যাইব। চুপ থাক হারামজাদা। আমার নাতনিরে কোন দিক দিয়ে খারাপ মনে হয় তোর? যা গিয়ে হাত মুখ ধুই আয়, ওদেরটা ওরা বুঝবো। নিখিল জবরদস্তি করে নেহা কোলে দিল। নেহা হাত পা ছুটছে আর বলছে, নামান বলছি। কথা শুনি আবার দয়া দেখাতে আসেন কেন?
সত্যি নামিয়ে দিব, একদম কিন্তু ফেলে দিব। ফেলে দেন, আপনাকে কে নিতে বলেছিল? কথা বলতে দেরি নিখিল নেহাকে কোলে থেকে ফেলতে দেরি করেনি। ধাম করে শব্দ হলো। হামিদা বেগম চেঁচিয়ে উঠলেন। বৃষ্টি স্পষ্ট দেখলো নিখিল ফেলে দিয়েছে নেহাকে। কি ভাই, পেলে বলল দেখে ফেলতে হবে। শক্ত মেঝেতে পড়ে গিয়ে নেহা ব্যথাটাও পেয়েছে বেশি। নিখিল গটগট শব্দ করে রুমে চলে গেল। নেহা দাঁত চেপে ধরে ব্যথা হজম করে নিল। মুখ থেকে বেরিয়ে আসলো, নির্দয় লোক। কি রে, বেশি ব্যথা পেয়েছিস? নেহা ফিচকে হাসলো, মাথা নাড়িয়ে না বোঝালো, ধীর কণ্ঠে বলল, উঠতে সাহায্য কর। নেহাকে রুমে দিয়ে বৃষ্টি চলে গেল। নেহা রাগে চুল টেনে ধরল। বেশি ভাব নিচ্ছে তো নিতে থাকুক, নেহাও দেখবে কতদিন কথা না বলে থাকতে পারে, এড়িয়ে চলতে পারে এই লোক। সকালের নাস্তা নেহাকে এসে দিয়ে গেলেন তাহমিনা বেগম। গতকালের পরা জামাটা এখন পরিবর্তন করেনি নেহা। বিছানায় শুয়ে পড়ল। হঠাৎই মনে পড়লো ওর মোবাইলটা নিখিলের কাছে আছে। এখন আবার এই লোকের মুখ দেখতেই হবে ভেবে নেহা তপ্ত শ্বাস ছাড়ল। কিন্তু মোবাইল তো লাগবেই, রাতে ঘুমিয়েছে অনেক, এখন আর ঘুম আসবে না কিছুতে। নেহা ধীর পায়ে এগিয়ে গেল রুমের দিকে। দরজায় নক করলো। দরজা খোলা আলতো হাতে খুলে ফেললো দরজাটা। ভেবে নিয়েছে নিখিল রুমে না থাকলেই হয়, মোবাইল নিয়ে কেটে পড়বে কোনো রকম। নেহা এক পা দিতে যাবে তখনই ভেতর থেকে ধমক দিয়ে উঠল নিখিল। নেহা ভয় পেয়ে গেছে পুরে। যখনই কিছু বলতে যাবে নিখিল রাশভারী কণ্ঠে বলে উঠল, কেন এসেছি সেখানে একদম ফ্যাস ফ্যাস করতে আসবি না। তোর কথা শোনার মতো মুড নাই এখন, রুমে আসবি না। নেহার মন খারাপ হয়ে গেল। নিখিলের কাছে ওর কথা ফ্যাচ ফ্যাচ মনে হয়। নেহা কি বেশি কথা বলে নাকি যার জন্য নিখিল এত বিরক্ত হয়? ছলছল করে উঠল চোখ। কান্না আটকে রেখেছে নেহা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে কি আসলে নকলে করছিস? ওই আমার মোবাইলটা আপনার কাছে ছিল, ওটাই নিতে এসেছিলাম। আপনাকে বিরক্ত করতে চাইনি আমি, সরি। নিখিল এবার পূর্ণ দৃষ্টি রাখলো নেহার উপর। নিচের দিক তাকিয়ে আছে মুখটা, একেবারে আষাঢ়ের আকাশ। নিখিল ভালো করে জানে নেহা কখন সরি বলে। নিখিল শান্ত কণ্ঠে বলল, ভিতরে এসে নিয়ে যা। লাগবে না। নেহা এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে আসলো। নিখিল নিজের প্রতি বিরক্ত হলো, রাগটা বেশি দেখিয়ে ফেলেছে। এবার এই মেয়েকে কিভাবে মানাবে? নিখিল পিছিয়ে ডাকলো, কথা শুনে যা নেহা। নিখিল নেহার পেছনে আসলো। নেহা রুমে ঢুকে দরজা আটকে দিল। নিখিল বার কয়েক দরজা ধাক্কালো। নেহা সারা শব্দ করলো না। নিখিল হতাশ হয়ে ফিরে আসলো। দুপুর গড়িয়েছে। ঘুম থেকে উঠে নিচে নামলো জেরিন। সেতারা বেগম সোফায় বসে পান চিবুচ্ছেন। জেরিন পাশে গিয়ে বসতেই বলল, তোর ফুফু আসবো কয়দিনের ভেতর, কাল কথা কইল। সত্যি বলছো দাদি? কত বছর পর ফুপ্পিকে দেখি না, সে যে বিদেশ গেল, 1 বছরও আসলো না তোমার মেয়ে, একদম পর করে দিয়েছে আমাদের। ঠিকই বলেছ মেজমা। সাব্বির বৃষ্টি হাই তুলতে তুলতে এগিয়ে আসলো। সাব্বির নিজের মায়ের উদ্দেশ্যে বলল, মা, 1 গ্লাস শরবত করে দাও তো। তা জেরিন কার সাথে কথা বলছিস? হিমির ভাইয়ের সতীনটা? ভাইয়া কি সব বলো, ছেলেদের আবার সতীন হয় নাকি? জেরিন নিজের চুলগুলো পেঁচিয়ে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, জেবাও আসছে, তাই না রে বৃষ্টি? জেবা আসলে কি সমস্যা? সাদে তোকে গাধি বলি, আসলেই বুঝবি। তোরা সব এখানে? নেহা কই? ঘুমাচ্ছে ছোট মা, তুমি জানো না তোমার মেয়ে কত ঘুম কাতুরে। নিখিল নেমে আসলো তখনই। শাহ আলম সাহেব আসলো অফিস থেকে। সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া একজনের সাথে দেখা করতে পারেনি। সবাই শাহ আলম চৌধুরীর সাথে আড্ডা দিতে বসে গেল। শুরু তোদের বক বক। ভাইজান, আপনি যান তো, ফ্রেশ হয়ে আসেন, পরে এদের কথা শুনতে পারবেন। যাবো তো, তা আমার নেহামা কই? নিখিল গিয়ে খাবার টেবিলে বসলো। হামিদা এসে নেহার কথা জিজ্ঞেস করতে নিখিল বলল সে জানে না। এ কেমন কথা নিখিল? নেহা তোর সাথে নেই মানে? তোর বউ, তুই খেয়াল রাখবি না? দরজা আটকে নিজের রুমে গিয়ে ঘুমিয়েছে। এখানে আমি কি করতে পারি? ও তাই তো, তুই কি করবি? দোষ করলি নিজে। এখন মেয়েটা একটু রাগও করতে পারবে না। এইবার শেষ, বলে দিচ্ছি তোকে। নেহার সাথে সুন্দর করে কথা বলবি, আর রুম আলাদা হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বিয়ে কোনো খেলনা নয় যে এই আছে তো এই নেই। নেহা না হয় বুঝে কম, কিন্তু তুই নিখিল বিয়ে করছিস তুই নেহাকে, তোকে সামনে রাখতে হবে। নিখিল নিজের মায়ের দিকে তাকালো চোখ ছোট করে।
লক্ষ্মী মা হলো ছেলেকে রেখে ছেলের বউয়ের পক্ষ নিচ্ছে। সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর বলো না বড় আব্বু, তোমার ছেলেটা কি নিরামিষ, কি হইল কি বলবো। এদের তো ঝগড়া করাই থামেনি। প্ল্যান পুরোপুরি সফল না হলেও অর্ধেকটা হয়েছে। তোমার ছেলের মুখ থেকে বেরিয়েছে সে তোমাদের আদরের বৌমাকে ভালোবাসে, কিন্তু